ওয়েলকাম টু মুহূর্তটাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হোলিস্টিক মেন্টাল লাইফ কোচ। চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে রিডিং করছি 10th জুন 2025 মঙ্গলবার। পবনপুত্র হনুমানজির চরণে প্রণাম রেখে রিডিংয়ে যাব। আজকে জন্মদিন বা দিনটি অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা। আজকে পূর্ণিমা লাগছে সকাল 11:07 বা 11:10 পর। তো পূর্ণিমার নিশি পালন আজকে। আগামী দিন স্নান যাত্রা। অগ্রিম শুভেচ্ছা প্রত্যেক যোদ্ধাকে, ভালোবাসা। আজকে বিদ্বেষণ বা কোনো কারণের বিচ্ছেদন প্রক্রিয়া বা কারোর কোনো রকম আর্থিক সঞ্চয়ে বাধা, এবং আরেকটি যেটা বিশেষ বিষয়বস্তু, ইফ ইউ ফেস সাম কাইন্ড অফ ক্রিয়েটিভ ব্লকেজ অর মিসক্যারেজ অর এনি কাইন্ড অফ সন্তান প্রাপ্তিতে বাধা, এরকম কোনো কিছু যদি আপনি ফিল করে থাকেন, রিডিংটি আপনার জন্য। ইফ ইটস not match with your story or energy, this is not your reading, so don't try to fit with this reading forcefully, কারণ আজকে কয়েকটি বিশেষ কথা, কিছু কসমিক ভিশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কারণ আপনারা জানেন আমাদের তন্ত্রের একটা সিরিজ রিডিং চলছে, ঠিক আছে, প্রতিদিনকার বিষয়বস্তু। তো এটি আমার ব্যক্তিগত জীবনের একেবারে চাক্ষুষ প্রামাণ্য অভিজ্ঞতার সম্পন্ন, এবং এই ঘটনাটি যাদের সাথে ঘটেছে তার সঙ্গে আমি এইটুকুনি ছোটোকাল থেকে, ঠিক আছে, যখন আমি হামাগুড়ি দিতেও পারি না তখন থেকে আমার বন্ধুত্ব। বিকজ মাই ফ্রেন্ড ইজ সাম কাইন্ড অফ আন্ডার অ্যাটাক অফ সাম কাইন্ড অফ স্পেল, ব্ল্যাক ম্যাজিক বা যাই বলুন না কেন, এবং সেটা কিন্তু তার পরিবার কর্তৃক। এমন নয় যে তার পরিবার কর্তৃক নয়, যদিও সে আজকে চাকরির সূত্রে বাইরে এবং তার একটি সন্তান রয়েছে। আমি নাম ডেফিনেটলি বলতে পারবো না, বাট মাই চাইল্ডহুড ফ্রেন্ড অ্যান্ড আই নো দ্যাট কে তার সাথে কি হয়েছিল। কারণ খুব ছোটোবেলাকার বন্ধু সম্পর্কে আপনি সবই জানেন, তার জন্মছক আপনার হাতে, আপনি তার বার্থডে সেলিব্রেট করেন, সে আপনার বার্থডে সেলিব্রেট করে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে তার গ্রহ নক্ষত্র সম্পর্কে আমি ওয়াকিবহাল। তো এটা করেছে যেটা, সেটা হচ্ছে তার বাড়িরই মানে কনিষ্ঠ তার, দেখুন প্রথম কথা দুটো জিনিস লাগে, এটা আপনারা ভালো করে বুঝুন। এক হচ্ছে জন্মসূত্রগত একটা ব্লাড কানেকশন থাকতে হবে। যেমন বাবা, কাকা, জ্যাঠারা যদি একই মায়ের সন্তান হয় এবং তাদের মধ্যে থেকে কেউ যদি এই কাজটি করে, কারণ আমার বাবা কাকার ডিএনএ, আমার ঠাম্মা দাদুর ডিএনএর সঙ্গে আমার ডিএনএর মিল আছে, এবং আমি ধরুন গর্ভধারণ করেছি, তাহলে আমার সন্তানের সঙ্গে তো সে ডিএনএ ম্যাচ করবে, ব্লাড লাইনের ডিএনএ ম্যাচ করবে, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার, একই বংশের। এবার একই বংশের মধ্যে হলেও দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার দাদুরা 2 ভাই বা আপনার দাদুরা 4 ভাই, সেক্ষেত্রে প্রতিক্রিয়া প্রভাবটা কোথাও একটু কম হয়। কিন্তু যেখানে ধরুন একই মায়ের, মানে ধরুন আমার ঠাম্মার 4 সন্তান কি 5 সন্তান, বাবা কাকা জেঠু, এরকম একটা বিষয়বস্তু। তো আমার ফ্রেন্ডের ব্যাপারটা ওরকমই ছিল, এবং বিশেষ করে ওদের ওদের ফ্যামিলিতে বেশ একটা সুন্দর ট্র্যাডিশন ছিল, ওদের যমজ সন্তান খুব মানে হয়েছে, মানে ঠাম্মার, আমার ফ্রেন্ডের যে ঠাম্মা তার যমজ সন্তান কিন্তু হয়েছে। তো একটা অদ্ভুত বিষয়বস্তু ছিল যে সিঙ্গেল কোনো মেল চাইল্ড এই বংশে আসবে না, বা আসলেও সেটা থাকবে না, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ কিনা আগামী দিনের জন্য ধরুন যে ধরনের মানে একটা ইহলোক ত্যাগ করার পর যে ধরনের কাজকর্ম থাকে, কৃত্যকর্ম থাকে, ঠিক আছে, সেই কৃতকর্মের মানে জল যাতে সে না পায়, সামথিং কোনো বিশেষ বিষয়বস্তু তাদের ফ্যামিলিতে করেছিল কেউ, এটা আমি রিভিল করতে পারছি না। কিছু অজ্ঞাত অন্যায়, ঠিক আছে, সেই অন্যায় রাস্তা করে দেয় আরেকজনের ডেস্টিনি সোয়াইপ আপ করার। ধরুন পরিবারের মধ্যে কোনো হিডেন বিষয়বস্তু আছে, হতেই পারে সেটা আপনার যা ভাসুরের সংক্রান্ত বা যা ভাসুর রিলেটেড সংক্রান্ত, বা ননদের হাজবেন্ড সংক্রান্ত, বা সেখানকার কোনো বিষয়বস্তুকে হয়তো ঠিকঠাক করতে গিয়ে এই পরিবারের কেউ কোনো রকম কোনো কিছু সাহায্য নিয়েছে, তন্ত্রমার্গের সাহায্য নিয়েছে। এবার তার ফলে কি হয়, একটা হিডেন কার্স ক্রিয়েট হয়ে যায়। এবার আপনি জানেন না, আপনি হয়তো যেই বাড়িতে বিবাহ হয়ে আপনি গেছেন সেখানে এত কর্মকাণ্ড যে আগে থেকে হয়ে এসছে সেগুলো জানেন না, তখন দেখা যাচ্ছে কারুর সন্তান প্রাপ্তিতে বাধা, কারণ কোনো না কোনো রকমভাবে গর্ভবন্ধন বা সন্তান প্রাপ্তিতে বাধা কিন্তু একটা বেশ জটিল। এবং আমার ফ্রেন্ডের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, তার দ্বিতীয় সন্তানের খুব মানে জন্মের কয়েকটা মুহূর্ত পরেই সেই ইহলোক ছেড়ে যায়, এবং ইটস আ ভেরি পেইনফুল জায়গা। আমার আরেকজন খুব
মানে কাছের খুব ফ্রেন্ড আছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে আমার ফ্রেন্ড, আমরা একসাথে কোচিংয়ে পড়াশোনাও করতে যেতাম। যেহেতু ওদের কিছু তথ্য আমি জানি জন্মছকের বিষয়, পরে যখন আমি এই সমস্ত বিষয়ে আসি তখন আমি দেখতে পাই যে কি কি ঘটনা ঘটে। যাই হোক, একটা সন্তানহারা মা বাবাকে তো কোনো কিছু আশা সান্ত্বনা দেওয়ার শব্দ আমার থাকে না, এবং আমারও সন্তান আছে, তো আমি বুঝি যে একটা মা বা বাবার যন্ত্রণা কতটা কষ্ট একটা ওই রকম সদ্য ফুটফুটে সন্তান যদি তার কাছ থেকে অসময়ে চলে যায়। এবং কি আর বলি, চলুন যাই রিডিংয়ে। আরেকটা যেটা সিচুয়েশন দেখেছি কসমিক অ্যানালাইসিসের মধ্যে, ইটস এ মিরর ম্যাজিক। যেমন ধরুন কোনো জায়গায় স্পা বা কোনো জায়গায় ওটাকে কি বলে, ওই বডি মাসাজ ফাসাজ, টোনিং, ট্যানিং, এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট, আমি অত জানি না বাবা, পুকুরের মধ্যে ঝপঝপ করে 2 ঘন্টা ধরে স্নান করি, আমার এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই, আমি এরকম ধরনের কোনো জায়গায় কোনোদিনও যাইনি। বাট যেগুলো দেখি অনেক সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বা বিভিন্ন ক্ষেত্রে সাম কাইন্ড অফ ওটাকে কী বলে, বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়। হাতে পায়ে ম্যানিকিওর পেডিকিওরের কথা বলছি না, সে তো সাধারণত বাড়িতে এসেও অনেক সময় করে দিয়ে যায়, সেটা নয়। বাট পার্টিকুলার কিছু সেন্টার থাকে না, সেই অয়েল মাসাজ বা কোনো কিছু হচ্ছে, ঠিক আছে, যেখানে মিরর খুব ইম্পর্টেন্ট। মানে ধরুন একটা দেয়াল পুরো মিররিং করা, পুরোটাই আয়না বা কাচ মতন রয়েছে, আরেকটা দিকে কোনো বড় বড় আয়না এবং সবুজ কোনো গাছপালা রয়েছে, সেখানে মানুষ শুয়ে রিল্যাক্স করছে, কোনো রকম হয়তো ট্রিটমেন্ট নিচ্ছে, সেটা এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট। যেহেতু দুটো আয়না একে অপরের বিপরীত মুখে দাঁড়ানো, ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ পোর্টাল অ্যান্ড ইটস আ রিচুয়ালস, ইটস আ লুপ। এবং সেখানে যারা যাচ্ছে বা যাতায়াতে অভ্যস্ত, আইদার দে ফেস ড্যামেজ রিলেশনশিপ, ফ্রড, ফেক, স্ক্যাম সাম কাইন্ড অফ থিং, অথবা কোনো রকম মাল্টিপল ব্যাকস্ট্যাবিং, অথবা তাদের কোনো রকম ট্রিটমেন্ট নিয়েও কোনো কিছু হচ্ছে না, বারবার তাদের সেই ট্রিটমেন্ট মানে ওভার ব্যাপারটা থাকে না, সেরকম একটা ওভার এক্সপোজার, ওভার জিনিস করতে হচ্ছে, বারবার সেই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ তাদের কিন্তু সেই যে একটা জৌলুস, আত্মিক প্রাণের মানে অভ্যন্তরীণ জৌলুস কোথাও কমে আসছে। মেবি তারা মেডিকেল কোনো রকম মানে প্রবলেমও ফেস করতে পারে, ইভেন ইটস সাম কাইন্ড অফ খুব খারাপ বিষয়বস্তু। যাই হোক, আমি এই একটা জিনিস দেখেছি, তো কোথাও আমাদের একটু ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি দিনের মধ্যে, কারণ সেখানে তো আমাদের সরাসরি চর্ম গাত্র সংস্পর্শে চলে আসছে অনেক অজানা মানুষ, তো একটু ভাবতে হবে ওকে। এরকম কোনো বিষয়, কোনো একটা ডেস্টিনি ব্লক করা, আর এইটা যেটা বললাম যে একই মাতৃ উৎস থেকে আসা সন্তান সন্ততি বা এইরকম কোনো বাবা কাকা জ্যাঠা টাটাদের মধ্যে কেউ কোনো কাজ করেছে, তার নিজস্ব সন্তানের উন্নতির বৃদ্ধির জন্য হতে পারে, আপনার সন্তান প্রাপ্তি বা বিবাহতে কোনো রকম বাধা দান করার চেষ্টা, বা আপনার পূর্ণতা নেই, আপনার পূর্ণতাকে ছিনিয়ে নিয়ে সে ভালো থাকছে, অথচ দেখা যাচ্ছে আপনি মেডিকেলি সুস্থ, আপনার মেডিকেল রিপোর্ট সব কিছু ওকে, অথচ আপনার কোনো টক্সিক কার্মিক সিস্টার বা তার কোনো ব্রাদার, তার কোনো রকম প্রবলেম থাকা সত্ত্বেও সে একটা কোনো কিছু অ্যাচিভ করে যাচ্ছে। রিসেন্ট হতে পারে এরকম ফ্যামিলিতে কারুর কোনো মানুষের রোগ ধরা পড়া বা কোনো একটা সার্জারি সামথিং কোনো কিছু হওয়া, সাম কাইন্ড অফ রিলেটেড টু মানে মাংস মজ্জা শরীর লসিকাতন্ত্র রিলেটেড বিষয়বস্তু। দেখুন, লসিকাতন্ত্র, ধমনীতন্ত্র, হ্যাঁ আমরা তন্ত্রের বাইরে তো নই, নিঃশ্বাস নিচ্ছি সেটাও সংবহন তন্ত্র। যাই হোক, আপনারা একটুখানি সচেতন থাকুন, একটু চোখ খোলা রাখুন, কারণ অনেক ক্ষেত্রে না মানে শুধুমাত্র এরা তো সৌভাগ্য বা আর্থিক উন্নতি কেড়ে নেয় না, এই যে একটা শিশু, এই যে একটা আগামী দিনের বড় সম্ভাবনা, কারুর মানে মাতৃত্বের পূর্ণতা বা পিতৃত্বের যে শান্তি, সেটাকেও তারা কেড়ে নিচ্ছে। কারণ হতে অনেক সময় আমরা ক্যাজুয়াল ভাবি, ও এটা আমার সঙ্গে হলো, হ্যাঁ ঠিক আছে হয়তো কিছু না, দেন আপনাদেরকে ডিপ ডাউন ভাবতে হবে এবং কোনো প্রতিকার ব্যবস্থা সে যেভাবেই হোক
কৌলাচার উপায়ে হোক বা বিরাচার উপায়ে হোক, যেভাবে হোক একটা প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জানতে হবে যে এটা কি চলছে। এটা তো হতে পারে না, সব কিছু তো কাকতালীয় হয় না রে বাবা, সব কিছু তো কোইন্সিডেন্স নয়, তো কোথাও একটু ভাবতে হবে। এবং এটা আমি যেহেতু এটা আমার মানে কি বলবো, মানে দুজন ফ্রেন্ড বলবো না, তিনজন ফ্রেন্ড বলবো, কারণ একজন ফ্রেন্ডের স্ত্রী সেও আমার ফ্রেন্ড, ইভেন আমরা একসঙ্গে এইচএসে একসঙ্গে পড়াশোনা করতাম, তো আই নো হিম অ্যান্ড হার অলসো, দ্যাটস ওয়াই। আপনারা ডেফিনেটলি যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান তাদের কাছে আমি এগুলো হয়তো আরও খোলসা করে বলতে পারি, বাট ভার্চুয়াল প্ল্যাটফর্মে তো আমি এগুলো রিভিল করতে পারবো না, না, তো সেগুলো আমাকে একটু বুঝে শুনে চলতে হবে। তো এরকম কিছু বিষয়বস্তু দেখছি। নকল করার খুব অভ্যাস কারু নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, অথচ আপনার থেকে নকল করার খুব অভ্যাস, অথচ জ্ঞান নেই। মানে দেখুন, আমি একটা গলায় স্টেথো ঝোলালেই তো ডাক্তার হয়ে যাব না, আমার তো ডিগ্রি নেই, আমি তো পড়াশুনো করিনি, আমি তো জানি না। অপারেশন করতে গেলে তো ধরা পড়বে যে আমি ফ্রড। তো সেরকম একটা বিষয়বস্তু আপনার চারপাশে হয়তো আপনার কর্মকে নিয়ে কেউ কোনো রকম জারি জুরি দেখাচ্ছে, তাদের লাইফেও কিন্তু কোনো সর্বনাশ আসার সম্ভাবনা আছে, বিকজ অনেকেই এখানে আছেন যারা জানেন না কোনো রকম হিডেন কার্স আপনাকে ধাওয়া করছে, যেটা আপনার মানে ফ্যামিলির ব্লাড লাইনের ভীষণ কাছে, যার ডিএনএ আপনার সঙ্গে ম্যাচ হয়, তাদের কর্তৃক ক্রিয়েট করা। এবার কেউ না জেনে বুঝে আপনাকে নকল করে সে তো লাইফে সর্বনাশ ডাকছে, ভালো কথা। আপনার ডেস্টিনি যেরকম কেড়ে নেওয়া হয়েছে, আপনিও যেরকম একটা ব্রুটাল কোনো একটা অধঃপতনের লাইফে ছিলেন, অনেকেরই তো অনেক রকম ডাইভোর্স সিচুয়েশন বা এমন কোনো সম্পর্কের সাংঘাতিক নার্সিসিস্টিক অ্যাবিউজিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সে ঘুঘু এখন সেটা বোঝেনি, ঘুঘু এখন ধান খাচ্ছে, এরপর ঘুঘু বুঝবে যে বাবা ঘুঘু তুমি এবার গয়রস্যু হয়ে যাও। হ্যাঁ, এরকম একটা বিষয়বস্তু, এটাও আমি একটা দেখেছি, কারণ কিছু করার নেই। তার ম্যানিফেস্টেশন ডায়েরিতে আপনার নাম লেখা, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আমাদের মিষ্টি যোদ্ধা ডি সুনীল কুমার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুপার থ্যাঙ্কস। ডেফিনেটলি এই ভিডিওর শেষে আপনার জন্য বার্তা থাকবে। চলুন যাই আজকের রিডিংয়ে। এই ফুল মুনে আপনি কোনো রকম গেট টুগেদার থেকে কিছু জানতে পারা, কোনো অসংলগ্ন কথা, কোনো অসংলগ্ন উক্তি, যে এই তোমার সাথে তুমি এরকম এক জায়গায় এদিনকে ছিলে না, বা তুমি এরকমভাবে ওদের সাথে কেন মিশছো, তুমি ব্যাপারটা জানো না, সামথিং আপনার বুকে সেই একটা ধাক্কা মারা, অথচ আপনাকে সুস্থির আগামীর জন্য তৈরি করা, এরকম কিছু বিষয়বস্তু আসতে চলেছে। প্রথমেই যেটা এসছে টেম্পারেন্স কার্ড রিভার্স, ক্যা বাত, মেজর আরকানা কার্ড, ওকে, ইটস আর নট আকে কোনো রকম মাইনর আরকানা। 5 অফ সোর্ডসের এনার্জি দেখা যাচ্ছে কার্ড। আরে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখুন এই যে এমন কার্ড, আহারে কারণ আপনার জন্মছকের গ্রহগোচরের পরিস্থিতি, আপনার শুভকর্ম, আপনার আত্মত্যাগ, আপনার মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাংঘাতিক স্যাক্রিফাইসের ওপরে আপনার প্রোটেকশন ব্যবস্থা নির্ভর করছে। আপনার জেলা সেটার্স কপি ক্যাটের লাইফে সেটা নেই, মেবি দে ফেস সাম কাইন্ড অফ বন্ধাত্ম অ্যান্ড অল দ্যাট। বন্ধাত্ম বলতে এখানে আমি শুধু জৈবিক বিষয়বস্তু বলছি না, ইটস উন্নতির ক্ষেত্রেও। মাই গুডনেস, টেম্পারেন্স কার্ডকে ক্ল্যারিফিকেশন কি করে, কেমন একটা ভেতর থেকে কেমন একটা শান্ত, অথচ একটা মানে ফুসছে কেউ যেন, এরকম একটা বিষয়বস্তু। বার এরকম কোনো একটা মানে ত্রৈমাসিক বা পাক্ষিক কোনো একটা ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়বস্তু কন্টিনিউ হয়ে চলেছে। 2 অফ ওয়ান্ডসের এনার্জি টেম্পারেন্স কার্ডের রিভার্স পজিশনকে ক্ল্যারিফিকেশন করেছে। আমি কার্ডগুলো ব্যাখ্যা ডেফিনেটলি করব। থ্যাংক ইউ সো মাচ আর ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ভালোবাসা। 5 অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন কে করেছে দেখি। পেজ অফ কয়েন্স, মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করে দেখি। কেউ খাল কেটে কুমির নয়, কেউ খাল কেটে কুমিরের বংশ এনেছে তার লাইফে।
কি হচ্ছে বলুন তো, মানে এখানে আপনার পার্টনারও হতে পারে, বা আপনার পার্টনারের পরিবারের কেউ হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, এবং আপনার ব্লাড লাইনের কেউ হতে পারে। যেহেতু সাইমালটেনিয়াসলি একটা মানুষের মধ্যে দুরকম কোনো বিকৃতির প্রয়োগ হচ্ছে, কারো জীবন ধারণ করার মতন অবস্থাকেও, মানে কি বলি আমি, দেখুন একটা মানুষের ওপর যদি একই রকম কোনো প্রয়োগ একের অধিকবার বা অধিক কেউ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জন্মছকে শুল যোগ বা মৃত্যু যোগ যেরকম হয় না, বা কোনো রকম সেই দোষ যেটাকে বলে আর কি, মানে জীবন ধারণের উপযোগীর অবস্থাও কিন্তু তার থাকে না, বা হতে পারে সে সাংঘাতিক ধার দেনা, মেবি কারুর হয়তো সুগারের পেশেন্ট, তার অলরেডি হার্টের নোট খারাপ, প্লাস হয়তো তার হজমের কোনো রকম গন্ডগোল রয়েছে, ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসার, সামথিং ইজ ভেরি, মানে চারিদিক থেকে কোনো কিছু আক্রমণ হয়, এরকমও বিষয়বস্তু থাকতে পারে। হতে পারে আপনার ব্লাড লাইনের কেউ কোনো কিছু করেছে, এবার আপনার বিবাহ পরবর্তী তাদের ব্লাড লাইনের কোনো মানুষও করেছে, কারণ সে হয়তো জানতো না যে আপনার ওপর এরকম কোনো কিছু প্রয়োগ করা অলরেডি। ও মা গো, দম বন্ধ হয়ে আসছে, গলার কাছে কেউ কিছু ফিল করছেন কাটা কাটা টাইপের, আমি অনেক দিন ধরে এটা ফিল করছি, অদ্ভুত, মানে কেউ যেন আপনার কথা, আপনার স্বাভাবিক মানে কমিউনিকেশন যে স্কিল বা যেটা নিজেকে মেলে ধরার, আপনার বক্তব্যকে কেউ যেন মানে অবরুদ্ধ করতে চায়, এরকম একটা বিষয়বস্তু, আমি জানি না কেন এই ব্যাপারটা আমি অনেক দিন ধরে ফিল করছি। কারণ মস্তিষ্কের বিকার এমন, পড়াশুনোয় বিশাল ভালো, একটা ভালো চাকরি পেয়েছে, কিচ্ছু নেই, কোনো রকম আসক্তিতে সমস্ত কিছু বিক্রি করে মানে কপরদক শূন্য হয়ে রয়েছে, এরকমও হতে পারে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ, কিচ্ছু নেই, অথচ সে পড়াশুনোয় ভালো, সে শিক্ষিত, তার যোগ্যতা আছে, তার কোনো কিছু করে এগিয়ে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য রয়েছে, অথচ কিচ্ছু নেই। অথবা কেউ প্রচুর পরিমাণে প্রাচুর্যতা যুক্ত, অথচ জীবন খোকলা, কোনো শান্তি নেই, সুখ শান্তি বলতে প্রকৃত জিনিসের মধ্যে কিচ্ছু নেই। ডেফিনেটলি এর পেছনে অন্য মানে এটা মানে বুদ্ধি বিকার বা কোনো রকম একটা বন্ধন প্রক্রিয়া দায়ী, সব কিছু আছে, অথচ এমন কিছু সিদ্ধান্ত সে জীবনে ভয়ানক নিয়ে ফেলেছে যে সমস্ত কিছু সে মানে শেষ, পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে মান সম্মান, ইচ অ্যান্ড এভরিথিং বিগ জিরো, কিচ্ছু নেই। ডেফিনেটলি তার পরিবারের ব্লাড লাইনের কেউ না কেউ কোনো না কোনো সময় কিছু না কিছু তো করেছে, না তো এরকম বিকারগ্রস্ত মানসিকতা তার হবে কেন? তার মধ্যে প্রচেষ্টা নেই, তার মধ্যে সাংগঠনিকমূলক চিন্তা নেই। মেবি এখানে অনেকে হয়তো ফেস করছেন, অনেকে সন্তানের ক্ষেত্রেও অনেকে ফেস করছেন, অমনোযোগী, অবাধ্য, উচ্ছৃঙ্খল, কোনো না কোনোভাবে নিজের ভালোটা সে বুঝতে পারছে না। দ্য মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন, দেখুন সবটাই যে সবসময় সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকবে তা তো নয়, অনেক রকম অনেক কিছু থাকে, স্পিরিচুয়াল কিছু প্রবলেমও থাকে, যাই হোক। মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে 4 অফ কয়েন্স, প্রথমেই যেটা আমি বলেছি, অর্থের সঞ্চয়ের প্রতিবন্ধকতা ক্রিয়েট করা হয়েছে 6 অফ ওয়ান্স, অ্যান্ড দিস ফুল মুন প্রত্যেকে নতুনভাবে কারুর মিষ্টি কথায়, দিদি গো একটু খেয়েও গো, বাটি নিয়ে এসেছি গো, তরকারি গো, ওই গো গো গোকে বলতে হয়, গো গো জিও গো, হ্যাঁ গো গো করা যাবে না, তারপর গো গো করতে করতে গোমাতে গোমাতে প্রাণ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই গোয়ের ঠেলায়। প্রথমেই দেখুন যে কার্ডটা এসেছে টেম্পারেন্স কার্ডের এনার্জি, ঠিক আছে, এটা হচ্ছে স্যাজিটেরিয়াসের এনার্জি, এটা রিভার্স পজিশনে এসছে, এটাকে ক্ল্যারিফিকেশন করেছে 2 অফ ওয়ান্স। 2 অফ ওয়ান্স আমাদের যে ধরনের ভাইব্রেশন দেয়, ইটস লাইক আ ওন ওয়ার্ল্ড, ঠিক আছে, অগ্রগতি, প্যাশনেট লাভ, গ্রোথ, অ্যাম্বিশন, ঠিক আছে, ফার্টিলিটি, অ্যাবান্ডান্স, এই ধরনের একটা পরিস্থিতিকে 2 অফ ওয়ান্স সবসময় বোঝায়। তো টেম্পারেন্স কার্ড যখন রিভার্স আসছে, তার মানে কি ভারসাম্য গঠন করার একটা অভাব বোধ তৈরি করা। যদি আপনার মানসিক সুস্থিরতা না থাকে, কোথাও একটা অস্বস্তি পর্যায়ের অপর্যাপ্ত বিষয়বস্তু আপনাকে বারবার ইমোশনালি ধাক্কা দিতে থাকে, আপনি তো সঠিকভাবে চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, আপনি করছেন, যান্ত্রিকের মতো আপনি এগোচ্ছেন, অর্থাৎ আপনি ভুল পদক্ষেপ নিন। আমি আগেই যেটা বললাম যে বুদ্ধির বিকার,
ঠিক আছে, এমন কিছু কাজ করা যা জীবনে নতুন ধ্বংস ডেকে আনে, এইরকম কোনো কাজ এখানে করা হয়েছে। এই ফুল মুনে হতে পারে এরা কোনো অ্যাটেম্পট করছে, বা ডেফিনেটলি প্রত্যেকে বলবো পবিত্র নদীতে স্নান করুন, যদি সম্ভব না হয় বাড়িতে অন্তত কালি হলদি প্রয়োগ করে আপনারা স্নান করুন। দেখুন, সব রকম যে ক্রিয়া সেগুলো তো ব্যাখ্যা করা এখানে সম্ভব নয়, এবং সবারই যে এইটা করলেই সব কিছু দূরীভূত হয়ে যাবে তা পূর্ণ সত্য নয়। ঠিক আছে, যেমন ধরুন আমার মাথাটা যদি এখনই ঠাস করে ফেটে যায়, আমাকে এই মুহূর্তে কি করবে, বাড়ির লোকেরা এসে কোনো রকমের চাপাচুপো দিয়ে আলটিমেটলি ডাক্তারখানায় নিয়ে যাবে। এবার কেউ যদি সেই জায়গাটার মধ্যে সে ময়লা ছড়ে বা কোনো রকম বিষাক্ত কোনো অ্যাসিড আমাকে ছুঁড়ে দেয়, তাহলে তো আমার আরও কষ্ট হবে। তো ঠিক সেরকম বিষয়বস্তু, একটা হালকা কোনো প্রতিকার ক্রিয়া মানে জাস্ট একটু চেপে চুপে ব্যাপারটাকে ঠিক রাখা, কিন্তু সুরাহা হবে না। আমি আগেও বলছি, সুরাহার জন্য আপনাদের ডেফিনেটলি কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়বস্তু গ্রহণ করতে হবে। এখানে ইনটুইশন ব্লক, এখানে উইজডম ব্লকেজ বা উইজডমের ব্যবহার না করতে পারা। মেবি এখানে হয়তো কেউ পিএইচডি করে বসে আছে, কেউ হয়তো বিশাল কোনো ইন্টেলেকচুয়াল কোনো জব অলরেডি ছেড়ে বসে আছে, নেক্সট কোনো অ্যাটেম্পটই করছে না, ট্রাই করছে না। ফিয়ার, কম্পিটিশন ফিয়ার, রাইভেলরি ফিয়ার, অথচ তার কিন্তু প্রতিনিয়ত জীবনযাপনের মধ্যে এমন ধরনের একটা আসক্তি তার ঘিরে ধরছে, সেখানে সে শো অফ করতে গিয়ে সর্বহারা হচ্ছে। এরকম কেউ রয়েছে যে যারা হয়তো ফেস করছেন, বা হতে পারে আপনার পরিবারের পরিচিত এরকম কেউ কোনো কিছু ফেস করছেন। ইটস আ পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্স এবং ফার্টিলিটি ব্লকেজ, যেটা আমি প্রথমেই বললাম। মাই গড, ইউ হ্যাভ টু ফোকাস কি আপনি কার সাথে কোন ধরনের মানে কি বলবো ক্লোজনেস মেনটেন করেন। ইউ হ্যাভ টু ফোকাস। ঠিক আছে, এই কেমন আছো, কথা বলো না, এসো গো একটু চা খাও। ভাই প্রণাম, আমি আমার বাড়িতে বানিয়ে খাইতে পারবো না, খাইতেও পারবো না আমার, সিরিয়াসলি। বিকজ কোথাও তারা আপনার সারল্যটাকে কাজে লাগায়, কোথাও জাস্ট আপনার কাছে এসে হয়তো তারা একটা বন্ডিং। আবার অনেকে আছে দেখবেন নিজের ফ্যামিলিতেই অনেক সময় হয়তো যাদের থেকে গুরুত্ব পাওয়ার দরকার তাদের থেকে গুরুত্ব পাচ্ছে না, হতেই পারে কোনো রকম মানসিক মানে একটা বিভেদ রয়েছে, মতামত দৃষ্টিভঙ্গির বিভেদ রয়েছে, কালচারের বিভেদ রয়েছে, শিক্ষার বিভেদ রয়েছে, যাই হোক না কেন হতেই পারে, এটা কোনো কথা নয়। এবার কেউ একটা পাশে খুব কাছের হয়তো মানে আত্মীয়তার মধ্যেই হয়তো কেউ ডাকলো, কি গো ওরা তো কথাই বলে না, তুমি একটু এসো না, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এবার দেখা যাচ্ছে তার স্বামী, তার সন্তান, তার জামাই যথেষ্ট ঠিকঠাক সুস্থ সবল, ঠিকঠাক উপার্জন করছে, সংসার চলছে, হয়ে গেল পিএনপিসি ইউনিভার্সিটির ঠাপ্পা লেগে গেছে, ঠাপ্পা লেগে ঢাপ্পা হয়ে গেছে। This is some kind of facade, fraud. This moon create a deception. এই ফুল মুনের এনার্জি ইন্টারনাল কিছু ডিসেপশনকে আইদার নতুন করে তোলে, চিনতে আপনি সক্ষম হবেন। ইউনিভার্স আপনার কাছে সব সময় বার্তা পাঠায়, সব সময় সংকেত পাঠায়, আপনাকে কোথাও না কোথাও অ্যালাইন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাকে পিছন থেকে কেউ বলে যাচ্ছে, এই সঙ্গীতা সরে যাও, এই সঙ্গীতা, আমি কানে হেডফোন দিয়ে বললে তাহলে তো আমি শুনতে পাবো না, আমাকে হুয়া থেকে তো বেরোতে হবে। তো এই হুয়া হচ্ছে আপনার ডাইভারশন, কোনো কিছুর প্রতি আসক্তি, কোনো কিছুর প্রতি অবসেশন, কি আমি পাইনি, কি আমার কি করলো, দিস ইজ অবসেশন। আর এই ডিস্ট্রাকশনগুলো হয় বলেই কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমরা আপনারাই বলুন, আপনারা প্রত্যেক নিজের সন্তানকে বলেন, এই ট্রেন লাইন পার করবে, কানে যেন কোনো রকম এয়ার পিস না থাকে, স্বাভাবিক ব্যাপার। তো ইউনিভার্স আপনাকে সবসময় জানায়, পিছু ডাক দেয়, কিছু না কিছুর মাধ্যমে বোঝায় যে কোথাও কিছু গন্ডগোল হচ্ছে, বা তুমি এই পার্টিকুলার এই মানুষ, এই পরিবেশ, এই জায়গা, এই ব্যক্তিবর্গের থেকে দূরে থাকো, বা একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে তুমি ব্যবহার করো। আমার একটু পাত্তা মারেছে বাবা, একটু পাত্তা পেয়ে গেছি, গো পাত্তা গো, ভাই কি হবে, ও তো পাত্তা মারবেই, কারণ আমি ওর কাছে শিকার, আমার এনার্জিকে ও স্বীকার করতে চায়, তাই জন্য আমার প্রতি কোনো রকমভাবে ইমোশনালি কোনো ম্যানিপুলেশন হচ্ছে, সেটা সম্মানের হতে পারে, বিভ্রান্তির। বাংলা ভাষা ধয়াকার নয়, ধয়াকার। যাদের মধ্যে এটা আছে সে তো পাত্তা মারবেই, শাসন বারণ তারাই করবে যারা আপনার ভালো চায়।
তবে সব শাসন বারণ আবার ভালো চায়ও না, সেখানেও আবার কিছু কন্ট্রোলিং নার্সিসিস্টিক ক্যারেক্টার থাকে। তো আই ওপেনটা খুব জরুরি। এবার দেখুন 5 অফ সোর্সের এনার্জিকে ক্লারিফিকেশন করছে পেজ অফ কয়েন্সের এনার্জি। তার মানে এখানে অলরেডি একটা আর্থ এলিমেন্টের এনার্জি আমরা পাচ্ছি, আর 5 অফ সোর্সের এনার্জি একটা এয়ার এনার্জি। যে ধরুন নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য অন্য কোনো মানুষের কষ্ট, যন্ত্রণা, দুঃখ কোনো কিছু যার কাছে কোনো ফারাক পড়ে না, ঠিক আছে, এরকম কোনো মানুষের কিছু সত্যতা আইদার আপনার সামনে আসবে, অথবা এই ধরনের মানুষের থেকে আপনি এমন কিছু জানতে চলেছেন বা জানতে পারবেন যেটা হয়তো কোথাও আপনার অস্তিত্ব বা আপনাদের ভেতরকার যে একটা ফাউন্ডেশন অফ দ্য রিলেশনশিপ, হোয়াট এভার সেটা যে কোনো কিছু হতে পারে, আপনি তার মা, হতে পারে বাবা, হতে পারে আপনি তার স্ত্রী, হতে পারে স্বামী, হতে পারে খুব কাছের ফ্রেন্ড, হোয়াট এভার দ্য, সেই ফাউন্ডেশনটাকে না কোথাও একটা মানে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে, ঠিক আছে। এরকম কোনো দেখুন স্বার্থ তো প্রত্যেকটা মানুষেরই রয়েছে, সেটা কথা নয়, স্বার্থ ছাড়া এই যুগে একেবারে সেই নিঃস্বার্থ ব্যাপার ওই রকম জিনিস তো হয় না। তো যাই হোক, বাট সেটা যেন ক্ষতিকারক না হয়। যেমন আপনি দোকান থেকে কোনো কিছু একটা কিনলেন, আপনার প্রয়োজন, তারও উপার্জন, এই জিনিসটা গিভ অ্যান্ড টেক যে ব্যাপারটা, এই জায়গাটার কথা আমি বলছি না। আমি বলছি এমন কোনো বিষয়বস্তু যে ইগোসেন্ট্রিক, ঠিক আছে, কোনো রকম মানে রেপুটেশনকে বজায় রাখার জন্য কোনো কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার সাহায্য নেওয়া, বা নিজস্ব কোনো রকম মিথ্যা ইমেজকে, ঠিক আছে, কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো মানুষের কোনো গ্রেট এনজয়মেন্ট বা গ্রেট কোনো রকম অ্যাচিভমেন্টকে মূল্যই না দেওয়া, প্র্যাকটিক্যাল ভাবে যেটাকে সাকসেস বোঝায়, ঠিক আছে, প্রকৃতভাবে যেটাকে সাকসেস বোঝায়, সেই জিনিসটার প্রতি একটা ঔদ্ধত্য বজায় রাখা। হতে পারে আপনি একটা বড় কিছু অ্যাচিভ করলেন, এমন একটা বাঁকা কথা বললো, আপনার মনে হলো আপনি কেন এই পৃথিবীতে আছেন, এইরকম ধরনের মানুষের এনার্জি দেখবেন আপনার আশেপাশে। আপনার সাফল্যকে বা আপনার কোনো যেইটুকুনি আপনি চেষ্টা করুন না কেন, যেইটুকুনি আপনি নিজেকে ইনভেস্ট করার চেষ্টা করুন না কেন, তার বিরুদ্ধে এমন কিছু মনে হয় যেন চতুষ্পদী প্রাণী কোথাও একটা বমি করে তার উপরে বিষ্ঠার বড়ি দিয়ে গেছে, এরকম একটা বিষয়বস্তু। সেই জিনিসগুলোর প্রতি ইউনিভার্স আপনাকে বলছে কনসেন্ট্রেট। নেক্সট কার্ড দেখুন আমাদের মুন কার্ডের এনার্জি। এলিমেন্ট হচ্ছে ওয়াটার। ও মাই গড, ইটস আ হোয়াট এলিমেন্ট হচ্ছে ওয়াটার, নেপচুনের এনার্জি, ঠিক আছে। মুন কার্ড আমাদের মেইনলি মেজর আরকানা কার্ড। এটা হচ্ছে 32 ক্যাবালিস্টিক দ্য পাথ অফ উইজডমকে বোঝায়, কারণ সাবকনসিয়াস মাইন্ডকে সরাসরি এটা রিভিল্ড করে। এটাকে ক্ল্যারিফিকেশন করেছে 4 অফ পেন্টাকেলস, অর্থাৎ যেটাকে আপনি হোল্ড অন করে রয়েছেন তার উপরে দৃষ্টিভঙ্গি দিতে বলা হচ্ছে। আমার কোনটাকে করছেন বেশি, বা আপনাকে কেউ এরকম করছে না তো, ইটস আ ম্যানিপুলেশন ট্যাকটিক। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পড়লে তুমি ঘুমিয়ে তারপরে হেসো, দেখবে উঠে তুমি কিছুই বসে নাই, যার জন্য অপেক্ষা করছো সে দেবে না কোথায়। ও মাই গড, আই জাস্ট র্যান্ডম মাই গুডনেস। তো এরকম কেন বিষয়বস্তু ইয়োর ফার্টিলিটি অ্যাবাউট সাম কাইন্ড অফ, যেটাকে আপনি অনেকদিন ধরে যত্ন করে গচ্ছিত রাখতে চান, ঠিক আছে, ইটস ইমোশনালি অথবা ইন্টারনালি, স্পিরিচুয়ালি, হোয়াট এভার, ঠিক আছে, সেই বিষয়বস্তুর ওপরে একেবারে দীর্ঘকাল ধরে কোনো ওত পেতে থাকা নজর। বা মুন কার্ডের এনার্জি এমনিতেও আমাদের ইন্টারনাল কিছু কনফ্লিক্টকেও বোঝায়, যেই কনফ্লিক্টের সুরাহা হয়তো আমরা বাস্তবে করতে চাই না, অথচ এমন কোনো পদ্ধতির মধ্যে নিজেদেরকে সাজিয়ে একটা আত্মপ্রবঞ্চনামূলক স্বপ্ন দেখাই, যেটা পরবর্তীকালে ভেঙে পড়লে আমাদের প্রচণ্ড কষ্ট হয়। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আমি এখানে কাউকে তোষামত করার জন্য রিডিং করছি না, আই স্পিক দ্য ট্রুথ অনলি, আই এম ভেরি ব্রুটাল ট্রুথ স্পিকার, তো দ্যাট কাইন্ড অফ এনার্জি। 4 অফ কয়েন্স। এখানে কিন্তু কারুর কোনো সঞ্চিত অর্থ বা সঞ্চিত কোনো সম্পত্তি যাই হোক না কেন, কোনো ইনহেরিটেন্স, কোনো অলরেডি ইটস মানে এটাতে আপনার নাম লেখা, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার বা তার প্রতি কোনো রকম গলত নজরিয়া কেউ রাখে। তো ফুল মুনের এনার্জি আপনাকে এই ধরনের জিনিসগুলোর সম্পর্কে বোঝাচ্ছে। কোন ধরনের টেনশন আপনি ফিল করেন, কার থেকে আপনার এনার্জিটা ঠিক ভালো লাগছে না,
your body knows, your frontal cortex already know, your body already rejected the flesh of devil. তাকে আপনি যা নামে অভিহিত করুন, সোনাপুচু বনাপুচু, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার। আপনার শরীর জানে, আপনার নার্ভ সিস্টেম জানে, প্রত্যেকটা বিষয়বস্তু জানে। ধরুন আমার হাতে একটা বরফ এখানে দেওয়া হয়েছে, বরফটা আমার ঠান্ডা লাগছে, তো এবার আমার স্কিন কিন্তু বলছে যে এটা ঠান্ডা, এবার আমার স্কিনের হয়তো প্রচণ্ড বাইরে গরম, তাই জন্য বরফটা আরামপ্রদ লাগছে, সেটা অন্য বিষয়বস্তু। তার মানে কি, আমার স্কিন অলরেডি আমাকে বোঝাচ্ছে, তার মানে আমার মাইন্ড যতক্ষণ না বুঝতে পারছে যে এটা বরফ, ও তো স্পর্শকাতরতায় বুঝে গেছে। তো আপনার বডির অরা ফ্রিকোয়েন্সি, ইওর এনার্জি অলরেডি নো কে এই ঠিক নয়, এর সঙ্গে আপনার অ্যাডজাস্ট করাটা ঠিক হচ্ছে না, এর সঙ্গে আপনার প্রতিনিয়ত কি বলবো ইমোশনালি একটা ইনভলভমেন্ট ইজ নট গুড। যেমন ধরুন কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ বা কোনো বিষাক্ত পদার্থ আমি হাতে ধরে আছি, আমি জানি না যে এটা কি আমি মানে এর ভেতর আমি ইনটেক করিনি, কিন্তু আমার ওই মুহূর্তে ইউনিভার্সাল এনার্জি, ওই মুহূর্তে কোনো ফ্রিকোয়েন্সি, ওই মুহূর্তে কোনো চেনা মানুষ, ওই মুহূর্তে কোনো শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, এঞ্জেল, স্পিরিট গাইড আমাকে বোঝানোর চেষ্টা করবে যে ওটা গেট রিড অফ, এটা ঠিক নয়, এটা তুমি কিছু একটা করতে চাইছো। আমরা সেই জিনিসটা না, আমাদের ওই আগ্রাসী কোনো কিছু পাওয়ার একটা ক্ষুদ্র যে এক্সাইটমেন্ট থাকে, আমরা সেটা দেখতে পাই না। ইউনিভার্স আপনাকে বলছে আমি এই সমস্ত জিনিসের পর্দা ফাঁস করতে চলেছি। আর ইউ রেডি টু গ্র্যাব দ্য ট্রুথ? ডিপ ডাউন চাইলে অবভিয়াসলি আপনারা পার্সোনালি যোগাযোগ করে নেবেন, কারণ দেখুন সবার জন্য সব রিডিং নয়, প্রত্যেকের জন্য প্রত্যেকটা শব্দ নয়, তো এটা বুঝতে হবে, ওকে। দেখি অ্যাজ আ গাইডেন্স হিসেবে কি আসে, কোন কার্ডের এনার্জি আমাদের সামনে আসে। এই ধরনের কিছু বিষয়বস্তু থেকে একটুখানি দূরত্ব মেনটেন করা দরকার, বা কোথাও ইনভলভমেন্ট হওয়াটার প্রয়োজন নেই। আপনি প্রার্থনা সবার ভালো থাকার করতেই পারেন, তাই না, কিন্তু এদের সাথে ক্লোজনেস করা মানে মৃত্যুকে, ইয়া টু অফ সোর্সের এনার্জি, ইনডিসিশন। আপনি অলরেডি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কোনো কিছুকে নিয়ে আপনার ভেতরে অলরেডি অ্যাংজাইটি, প্যাটার্ন রেকগনাইজ প্রসেস চলছে অলরেডি, না তো টু অফ সোর্সের এনার্জি আসতো না, 5 অফ কোপস, 5 অফ, ও মাই গড আমি কি বলছি, 5 অফ কাপস, কোপস, ও মাই গড, কোপ আপ উইথ, ও মাই গড, মাই গুডনেস। ভালো করে কার্ডের এনার্জিটা দেখুন, এস অফ কাপসের এনার্জি, 1 সেকেন্ড ভালো করে দেখুন। এখান থেকে একটা হাত উঠে অলরেডি এর হেয়ারগুলোকে পুল করছে, 5 অফ কাপসের এনার্জি, যাতে এ 2 অফ কাপসকে দেখতেই না পায়। বিগত হতাশাবোধ বা ধ্বংসস্তূপের মধ্যে যাতে চিরকাল নিমজ্জিত থাকে, অ্যান্ড কান্ট গ্র্যাব দ্য 2 অফ কাপস, মেবি বিবাহ, মেবি সন্তান প্রাপ্তি, মেবি উন্নতি, মেবি কোনো অপরচুনিটি। অ্যান্ড অলসো ট্রাই, দেখুন কোনো ওয়াটার এলিমেন্ট হতে পারে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, ইউ অর ইউ ডিল উইথ, ইয়া 3333 পপ আউট ইন মাই ফোন। And water is also, ruled by moon. জোয়ার ভাটা এমনি হয় না। 2 অফ কাপস আপনি যেন দেখতেই না পারেন, এবং সিদ্ধান্তহীনতার মধ্যে আপনি পূর্ণতাকে খুঁজে না নিতে পারেন, আপনার পূর্ণত্ব, ও মাই গড, রিটার্ন টু সেন্ডার। কি বলবো আমি ভাষা পাই না। মানুষের এত লালসার মানে ভাষায় কি করে ফুটিয়ে তুলতে হয় আমি জানি না। ক্ষমা প্রার্থনা তার জন্য। আপনারা প্রত্যেকে যতটা পারুন মানে একটা আইসোলেশনকে না, ইউনিভার্স যখন আইসোলেশন রাখবে আপনাকে, আপনারা না ঘাবড়াবেন না, বা কোনো কারণে মানে ভাগ্যের ওপর দোষারোপ করা বা কোনো কিছু বিরক্তি, মানে এটা না করাটা খুব খারাপ। কারণ আপনি জানেন না আপনার চারপাশে এরকম ধরনের কত মানে স্নেক লাইক বিষাক্ত পয়জনাস এনার্জি রয়েছে, যাদের
উদ্দেশ্যটাই অন্যরকম আপনার প্রতি। হয়তো আপনি যার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছেন তার কোনো ফারাকই পড়ে না আপনি মানে জীবিত থাকুন বা মৃত থাকুন, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ওয়ান্ট ইউর এনার্জি, জাস্ট ওয়ান্ট ইউর এনার্জি। এরকম কিছু বিষয়বস্তু রিভিল্ড হতে চলেছে। ইয়া দেখুন, আমি কার্ডটা জাস্ট এভাবে তুললাম, ডেথ কার্ড, বা কারুর কোনো রকম আনইউজুয়াল ডেথ অর সময়ের আগে কোনো রকম ইহলোক ত্যাগ করার পেছনে কোনো গল্প আছে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি, যাবো আমার মিষ্টি যোদ্ধা, প্রিয় যোদ্ধা, তার জন্য বার্তা, দৈব বার্তা, কারণ থ্যাংক ইউ সো মাচ, তিনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি কি বিষয়বস্তু। ফ্রুটস অফ লেবার, পরিশ্রমের ফসল আসছে, ঠিক আছে, কোনো রকম রিচনেস কাইন্ড অফ এনার্জি আপনার লাইফে আসছে। শাট ইয়োর মাউথ, জিপ ইয়োর মাউথ, ওকে। নিজস্ব আগামী দিনের প্রাপ্তি সম্পর্কে কোনো সেলিব্রেশন, কোনো কাউকে কোনো কিছু আগে থেকে বলার কোনো প্রয়োজন নেই। ইয়া ইটস আ রং ডিসিশন। আপনি যদি কাউকে কোনো কিছু শেয়ার করেন বা কোনো কিছু বলেন, অলরেডি আপনার ভেতর যে ক্রিয়েটিভ এনার্জিগুলো ঘোরাফেরা করছে, যারা নিজেকে নতুন রূপে সজ্জিত করতে চায়, তারা কিন্তু পথভ্রষ্ট হবে, ওকে। কেউ চায় আপনি ব্যাকওয়ার্ড যান, আপনার ফরওয়ার্ডনেস না আসুক, আপনি ব্যাকওয়ার্ড রান করুন, বা আপনি আবার জীবনের এমন কোনো একটা অন্ধকার পর্যায়ে পৌঁছে যান যেখানে গিয়ে আপনি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এই জায়গাটা থেকে আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে। অ্যালকেমি, ইউজিং উইচক্রাফট, অকাল, লার্নিং গুড অর্থোসেরাস ক্যারি করুন, ইয়া কুবের ফসিলস বলে অর্থোসেরাস ক্যারি করুন, ইয়া সারপ্রাইজ, ইউনিভার্সের থেকে কোনো রকম সারপ্রাইজ আপনার লাইফে আসতে চলেছে, বাট ইউ হ্যাভ টু মেনটেন সাম কাইন্ড অফ সাইলেন্ট অ্যান্ড সিক্রেট ফরওয়ার্ডনেস। অর্থোসেরাস ক্যারি করতে পারেন, ইটস আ উইনিং সিজন, ইটস আ উইনিং সিজন, বাট ডোন্ট শেয়ার নিজের ক্রিয়েটিভ আইডিয়া, কি করব আগামী দিনে, কোনথায় কি গ্যাজেটস, কোনো প্ল্যান প্রোগ্রাম, আননেসেসারি কোনো কাছের ক্লোজ মানুষকে যে আপনার সহযোগিতা করতে পারবে না, ক্রিটিসাইজও করতে পারবে না, সাহায্যও করতে পারবে না, শুধুমাত্র আপনার সঙ্গে এক কাপ কফি শেয়ার করে গল্প শুনবে, নো, ডোন্ট শেয়ার। তাদের সঙ্গে কফিটুকুই শেয়ার করুন, আপনার আইডিয়াস নয়, ওটা যথেষ্ট মূল্যবান, ওটা আপনাকে অর্জন করতে হয়েছে, ইউ আর্ন ইট, হ্যাঁ, এমনি এমনি আসেনি। তো এই ছিল আজকের রিডিং, দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নিয়ে অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। লাভ ইউ গাইস, রেসপেক্ট ইউ অল। প্রত্যেকে দেবাদিদেব মহাদেবের অভিষেক, রুদ্রাভিষেক করুন। আগামীকাল স্নান যাত্রা, যদি আপনাদের চারপাশে নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে দেখা সম্ভব হয় দেখুন, বাড়ির বিগ্রহকে স্নান করানোর করুন। সেই স্নান জল আপনি আপনার মানে কি বলবো, বাড়ির চারপাশে, অবভিয়াসলি যেখানে ময়লা রয়েছে সেখানে নয়, সেরকম কোনো জায়গায় ছড়িয়ে দিন, কিংবা আপনি গ্রহণ করুন, চরণামৃত হিসাবে গ্রহণ করুন। বাট কিছু কিছু বিষয়বস্তু, কিছু কিছু জটিলতা সরানোর জন্য ডেফিনেটলি কোনো প্রক্রিয়ার তো প্রয়োজন। তো এই হলো কথা, এই ছিল তথ্য। দেখা হচ্ছে আগামী দিন। যারা